মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি। এখানে আছে আমার ময়দা, নুন, ডিম, পেঁয়াজ আর লঙ্কা আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি। এখানে আছে একটু পাতিলেবু, আদা রসুন একটু থেতো করে রেখেছি, আর জিরে আর সাদা তেল, আর কিছুটা মশলা আমি পরে আপনাদেরকে দেখাবো। আমি ময়দা নিয়েছি, আপনারা পারলে গমের আটাও নিতে পারেন। এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম, সাদা তেল দিলাম, সাদা তেল 2 চামচের মতন দিলাম। আর আমি হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে এই ডোটা খুলবো। এটা হালকা কুসুম কুসুম গরম পানি আছে, ডোটা আমি হাতের সাহায্যে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গিয়েছে, ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এর ফাঁকে আমি পুরটা বানিয়ে নেব। আমি একটা কড়াই বসতে দিয়েছি, কড়াই আমার কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা অল্প দিবার চেষ্টা করবেন। এই পুরটা যখন বানাবেন তেলটা একদম অল্প দিবার চেষ্টা করবেন। যদি মনে করেন যে তেলটা বেশি হয়ে গেছে, তেলটা বার করে নেবার চেষ্টা করবেন। এর মধ্যে রসুন আর কিছুটা জিরে রেখেছিল, আদা রসুনের থেতো করে রেখেছিল, আদা রসুন থেতো আর কিছুটা জিরে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে নাস্তাটা বানাবেন, পুরটা বানাবেন। এর মধ্যে একদম অল্প একটু জিরের পাউডার দিয়ে দিলাম, একটু গোলমরিচের পাউডার আর একটু হলুদের পাউডার। হলুদের পাউডারটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আর নুন দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি ভেজে নেব। এর মধ্যে একটু পাতিলেবু রেখেছিলাম, পাতিলেবুর একটু রস দিয়ে দেবো। পুরটা আমার বানানো হয়ে গিয়েছে, পুরটা আমার হয়ে গিয়েছে। আমার পুরটা বানানো হয়ে গিয়েছে। আমি ডোটা ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্যে। ডোটা এবার আমি ভালো করে একটু মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এমন ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কাটে এইভাবে বেলে নেব। বেলা হয়ে গিয়েছে আমার। আমি চারিধারটা একটু তেল দিয়ে দেবো, যাতে এটা খুলে না যায়, নাস্তার রেসিপিটা খুলে না যায়।
এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা দেবো। হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায়। একটু এইভাবে ডিজাইন মতন করে দেবো। এইভাবে সবগুলোই বানিয়ে নেব। সবগুলোই এইভাবে বানিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আমার হালকা গরম হয়েছে। এর মধ্যে আমি এগুলো বানিয়ে রেখেছিলাম, এগুলো এবার তেলের দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা, গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করে এগুলো ছেঁকে নেবেন। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি উঠিয়ে দিলাম। বাকিগুলো এইভাবে করে আমি ভেজে নেব। জলদি একটা নাস্তা বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই নাস্তার রেসিপিটা পুরো রেডি। পুরো রেডি, আমার নাস্তার রেসিপি পুরো রেডি। আমরা বাড়িতে এইভাবে বানাই, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটা লাইক দিবেন আমাকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।